বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে গ্রেনেড হামলা এবং হত্যাযজ্ঞ চালানো হয়, সেটাও একই খুনি চক্র। এখানে ৭৫-এর খুনি, ৭১-এর খুনি, ৩রা নভেম্বরের খুনি, ২১শে আগস্টের খুনি এবং সর্বশেষ ২০২৪-এর এর আগে ২০১৩, ১৪, ১৫ এবং ২০২৪ সাল সর্বশেষে একই বিশ্বাসঘাতক, একই খুনি। এরা হচ্ছে বিএনপি আর জামাত। মির্জা ফখরুল যাই বলুন, রাজধানী ঢাকা সহ সারা দেশে যারা নারকীয় ধ্বংসযজ্ঞ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি লুটপাট, বিটিভি ভবন ধ্বংস করেছে, আগুনে পুড়িয়েছে, তার আগে লুটপাট করেছে। সেতু ভবনেও তাই, মেট্রো রেলেও তাই, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা চিহ্ন পর্যন্ত রাখেনি। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছিলাম। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী হত্যা, খুন, সন্ত্রাস, লুটপাট ও নাশকতা সৃষ্টি করতে পারে। আমাদের সে আশঙ্কাই সত্য প্রমাণিত হল। যে ৭৫-এর খুনিরা ৩রা নভেম্বরে জেল হত্যাকাণ্ডের খুনি, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী, তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১-এ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, ডিআরটিএ ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল বক্স, বিভিন্ন সরকারি হাসপাতাল, নরসিংদী জেলখানা, অসংখ্য পুলিশ বক্স, থানা, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ছাত্রদল, শিবির, জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা ও আশপাশে জড়ো হয়ে এই নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এবং দেশ বিরোধী ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি বিচার বিভাগীয় হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে।